আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসমিম ও টাইনি ওয়ান ফ্যামিলি। এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি, আর কাঁকরোলটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। আর ইলিশ আর কাঁকরোল দিয়ে একটা রেসিপি করব ইনশাল্লাহ। মাছটা ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইলিশ আর কাঁকরোলের রেসিপিটা খুবই টেস্ট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিলাম। অল্প আঁচে ভেজে নিচ্ছি। এক টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে অ্যাড করে দিলাম। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে অল্প আঁচে ভেজে নিচ্ছি আমি। 1 গ্লাস পানি অ্যাড করে দিলাম, যেহেতু আমি এখন গুঁড়া মশলাটা ইউজ করব, নয়তো পুড়ে যেতে পারে গুঁড়া মশলাটা। 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়াটা অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর পাশের চুলায় আমি মিক্সড ডাল করতে দিলাম। এটা জলপাই দিয়ে করব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি ইলিশ মাছটা অ্যাড করে দিলাম। মাছটা একটু কষিয়ে তুলে রাখবো, নয়তো দেখা যায় কাঁকরোল হতে হতে মাছটা ভেঙে যেতে পারে। মসুরি ডাল, মটর ডাল, মুগ ডাল, সব ডাল মিলিয়ে আমি ডাল রান্না করি। খুব টেস্ট হয় ডালটা। আজকে ফ্রোজেন জলপাই দিয়ে দেবো ডালে। মাছটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন আমি তুলে রাখবো। পরে যেহেতু আবার কাঁকরোলটা যখন হয়ে যাবে তখন আবার মাছটা আমি দিয়ে দিব। আমি তুলে রাখলাম বাটিতে। বা কাঁকরোলটা অ্যাড করে দিলাম। অল্প আছে ঢাকনা দিয়ে কাঁকরোলটা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিলাম। এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম, যেহেতু কাঁকরোলটা বয়েলড হতে হবে এই জন্য। এখানে আমি পেঁপের ঘন্ট করতে দিয়েছি। অসম্ভব মজা হয় পেঁপের ঘন্টটা, আপনি করে দেখবেন। আমি এই রেসিপিটা আরেকদিন আপনাদের দেখাবো ইনশাল্লাহ। কাঁকরোলটা বয়েলড হয়ে গিয়েছে, এখন ইলিশ মাছটা যেটা কষিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। আমার ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারলাম না। আপনার যদি থাকে তো একটু দিয়ে নেবেন, অনেক টেস্ট হয় ধনিয়া পাতা দিলে। খুবই মজা হয় কাঁকরোল আর ইলিশ, কিন্তু এই সিজনে, বর্ষার সিজনে তো খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার কমপ্লিট। আমি সার্ভ করে নিয়েছি। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় কাঁকরোল আর ইলিশ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম এন্ড নেক্সট ভিডিও ইনশাল্লাহ।